রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি, চলছে জোর কাটাছেঁড়া। তারই মাঝে ফের বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল ডাকলে আর রাজভবনে যাবেন না বলেই দাবি তাঁর। শিবি আনন্দ বোসের পদত্যাগেরও দাবি জানান তৃণমূল নেত্রী। তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে শনিবার আদি সপ্তগ্রামে নির্বাচনী প্রচারে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সভামঞ্চ থেকে তিনি বলছে দিদিগিরি চলবে না। রাজ্যপাল, আপনার তো পদত্যাগ করা উচিত। মহিলাদের নির্যাতন করার আপনি কে? কাল নাকি প্রেসকে ডেকেছিল, এডিট করে ভিডিও দেখিয়েছে। কপিটা আমার কাছে আছে, পেয়েছি এক জায়গা থেকে। যেটা এডিট করেছেন সেটাও আমার কাছে আছে, এখনো তো সব বেরোয়নি। আরেকটা ভিডিও পেলাম পেন ড্রাইভ। আরো কীর্তি কেলেঙ্কারি, কীর্তির ওপর কীর্তি, কেলেঙ্কারির পর কেলেঙ্কারি। বাবারে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না। রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই, রাস্তায় ডাকলে যাব। রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন, রাস্তায় গিয়ে দেখা করে আসব। যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ। নাকি প্রেসকে ডেকেছিল আপনাদের, এডিট করে কিছু ভিডিও দেখিয়েছে। পুরোটা দেখিয়েছে? পুরোটা দেখিয়েছে কি? আমি জিজ্ঞেস করছি প্রেসকে, আপনারা একটু খুলে ভালো করে খুঁজে খুঁজে দেখুন না। আপনারা তো জানেন কোনখানটা এডিট হয়। ভয় পাবেন না, কপিটা আমার কাছে আছে, আমি পেয়েছি এক জায়গা থেকে। কোন একটি প্রেসই আমায় দিয়েছে। যেটা এডিট করেছেন সেটাও আমার কাছে আছে। এখনো তো সব বেরোয়নি। আর একটা ভিডিও আমি পেলাম, পেন ড্রাইভ। আরো কীর্তি কেলেঙ্কারি, কীর্তির পর কীর্তি, কেলেঙ্কারির পর কেলেঙ্কারি। বাবারে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না। রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। আমাকে রাস্তায় ডাকলে যাব। রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন, আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ। একটা পলিটিক্যাল পার্টি এরকম হয়? কোনোদিন শুনেছেন কেউ? তার আবার সেই চোরের মায়ের আবার বড় বড় গলা, শূন্য কলসি, বড্ড বাজে বেশি। যারা চোর হয় না, চোরের মায়ের বড় বড় গলা হয়। পকেট মার জানেন তো? পকেট মারি করে নিজে বাঁচবার জন্য নিজেই আগে পকেট মার বলে চিৎকার করে, যাতে অন্য পকেট মার, যাতে নিজে পালিয়ে যেতে পারে। এরা হচ্ছে জনগণের পকেট মার। জনগণের সব টাকা লুট করেছে। 100 দিনের কাজের টাকা দিতে টাকা থাকে না। গরিব লোক আমার বেচারা মাথায় করে করে ইট বয়ে নিয়ে যায় মায়েরা, মজদুররা, তাদের টাকা দেয়নি। আমরা ভীষণ খুশি। আর কি বলবো বলো, দিদির কাছে তো আমরা সবসময় চিরকৃতজ্ঞ হয়ে থাকি। এখন আমি চিরকৃতজ্ঞ দিদি আমার পাশে রয়েছেন বলে। দিদি, একটা অন্য প্রসঙ্গ, সেটা হচ্ছে আজকে প্রথম জনসভা করেছে কেজরিওয়াল, এবং সেই প্রকাশ্য জনসভায় তিনি বলেছেন যে মোদি যদি জেতে তাহলে মমতা দিদিকে জেলে পাঠাবে। কি বলবেন? আমি ওইসব পার্টির ব্যাপারে কোনো মন্তব্য করবো না, কোনো কথা বলবো না। আমার মোদির সঙ্গে কিছু বলার আছে। আমার প্রচার করলেন, কি বলবেন? বিষয়টি কেমন দেখছেন? দিদি এসছে আমার এখানে, সেই বিষয় দিদি আসাটা, দিদির দল, দিদি আমাদের কাছে এসছে। আমি দিদির কাছে চিরকৃতজ্ঞ, ভীষণ খুশি আমরা সবাই। আমরা হুগলি জেলা শত কোটি প্রণাম জানাচ্ছি, দিদি আমাদের পাশে এসে রয়েছেন। দিদি বলছি যে ডানলপ নিয়ে একটা বার্তা দিলেন দিদি, যে বললেন যে এটা বিজেপি অধিগ্রহণ করছে, কিন্তু লকেট চ্যাটার্জি নিজেই বলেছেন যে ডানলপ বিক্রি করেছে তৃণমূল, চুরি করেছে, এটা তৃণমূলে নিয়ে। কি বলবেন? দেখো, আমি দিদির পক্ষে, দিদি যেটা বলবেন আমি সেটাই মানবো, সেটাই সঠিক।
আমার কাছে সেটাই সত্য, সেটাই সবকিছু। বিরোধী পক্ষ কি বলছে আমি সেটা নিয়ে কোনো মন্তব্য করতেই চাই না। মমতাদি যেভাবে বললেন যে রাজভবনে তিনি আর ঢুকবেন না, তাহলে কি রাজভবনে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে? একদম নিশ্চয়ই 100%। দিদি তো বলেই গেলেন যে মেয়েরা নট সেফ, দিদি তো বলছেন, দিদি নিজেই ঢুকতে চাইছেন। ডানলপ নিয়ে আর নতুন কিছু করা হবে বা নতুন কিছু বার্তা আপনি যদি ডানলপ নিয়ে কোনো কিছু ভাববেন? দিদি যদি কাজ করেন নিশ্চয়ই করবেন, আমি তো আছি দিদির সাথে। যদি আমি থাকি, আমি যদি হুগলি জেলার পাশে থাকতে পারি, তাহলে দিদির সাথে আলোচনা করি হুগলি জেলার সব রকম যাতে উন্নতি হয় সেটা আমরা দেখবো। একটা কথা বলি, আপনার লোকসভার জন্য কোনো টিপ দিয়ে গেল? দিদি দিদি বললো তোমাকে, তুমি জিতছো, তুমি জিতবে, তুমি আছো, তুমি থাকবে। প্রিয় প্রার্থীকে বর্ণনা করলে গরম পাওয়া। আমি শুধু তোমাদেরকে একটাই কথা বলছি, আমি কাজ করতে এসেছি, বিশ্বাস করো। তোমরা আমার কাছে আসছো, তোমরা আমার সাথে কথা বলছো, এটা আমার পাওয়া। তোমরা আসবে, তোমাদের কাজ শুনে আমার থেকে ইন্টারভিউ নেবে, কিন্তু বিশ্বাস করো আমি যে আজকে এসেছি রাজনীতিতে, আমার দিদি তো জোর, দিদি আজকে বললেন যে রচনা আমি জোর করে নিয়ে এসেছি, ঠিক আছে, কিন্তু যখন আমি এসে গেছি তখন আমার কাজ কথা বলবে, আমি কিন্তু এই কথাগুলো আর বলবো না। এরপরে 4 তারিখের পরে যদি ভগবানের দ্বারা সবকিছু ভালো হয়, হবে, আশা করি হবে, সবার কাছে সবার আশীর্বাদ আছে, আশা করি হবে। হলে আমার শুধু কাজ দেখবে, আর কিছু আমি তোমাদের সাথে কথা বলবো। আমি কাজ করতে এসেছি, আমি কাজে বিশ্বাসী। ডানলপবাসীর জন্য একটা বার্তা কি? দেখো আমি আবারও বলছি, শুধু ডানলপ কেন নিয়ে কথা বলবো, আমি পুরো হুগলি জেলার যত মানুষরা আছেন তাদের সকলের ভালো থাকা নিয়ে আমি কাজ করি। তাহলে সবাই যাতে ভালো থাকে, সেটা ডানলপের মানুষরাও। আমি ডানলপের প্রচার গেছি, আমি দেখেছি, কথা বলেছি, সেখানে আমি সবার সাথে আছি। কিন্তু আমি তো একা লড়াই করতে পারবো না, আমার সাথে আমার দল রয়েছে, দিদি রয়েছে, অভিষেক রয়েছে, আমরা সবাই মিলে একসাথে ডেফিনেটলি আমরা ভালো কাজ করবো। আমার এটা 100% বিশ্বাস, দিদি আমার সাথে থাকবেন, অভিষেক আমার সাথে থাকবে। হুগলি থেকে প্রীতম সাধুখায় রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।